দল আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ঘোষণা করবেন, হে দুনিয়ার মানুষ, যারা আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়েছ, মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাও। দুই দলের মধ্যে আমার আল্লাহ এক দলকে বাছাই করবেন, নির্বাচন করবেন ডানপন্থী দল, আরেক দলকে আল্লাহ নির্বাচন করবেন বামপন্থী দল। যারা বাম দিকে থাকবে তারা হবে জাহান্নামী দল, আর যারা ডান দিকে থাকবে তারা হলো জান্নাতি দল। আমার আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দাদের থেকে মুজরিম পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। আমি আল্লাহ হাসরের ময়দানের মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক ভাগের নাম হলো জাহান্নামী, আরেক ভাগের নাম হইল জান্নাতি। জোরে বলতে হবে দল হইছে কয়টা, আরো জোরে কয়টা? এই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजर गुल। अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया, मेराज की शब सारी खुदाई को दिखाया। अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया, मेराज की शब सारी खुदाई को दिखाया। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्मे रसूल फखरे उमम शाह मदीना, ऐ खत्मे रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। बेताब है बेचैन है फुरकत में तेरी नूर, है शौक बहुत दिल में मगर राह बहुत दूर। बेताब है बेचैन है फुरकत में तेरी नूर, है शौक बहुत दिल में मगर राह बहुत दूर। हर शम्ह नजर आते हैं अनवार मदीना, हर शम्ह नजर आते हैं अनवार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्मे रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबे का काबा तेरा मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबे का काबा तेरा मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना देखला दे मुझे मंजर
गुलजार मदीना ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। আল্লাহ আমাদের সকলকে মদিনায়ে তৈয়বা নবীজির রওজায়ে আতহার জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। জামিয়া ইসলামিয়া আমিনিয়া নূরিয়া নতুন জীবনপুর গাছগড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এনামি জলসার চলমান অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, দিনদরদি যুব সমাজ, ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, কলাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব এবং অত্র মাদ্রাসার পরিচালক ও মুহতামিম উস্তাজুল মুকাররম হযরতুল আল্লাহ মুফতি আব্দুল মুসাউবির সাহেব, আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক। সবাই পড়ি আমিন। এবং অত্র মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম বন্ধুবর মাওলানা জামাল উদ্দিন সাহেব সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, জনদরদি, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মোবারক মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, জিকরুল্লাহর মাহফিলে রাতে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে একটু অন্তরের অন্তঃস্থল থেকে খুশি মনে মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর নিয়ামত পেদ্দির আশায় একটু উচ্চ আওয়াজে জবান খুলে সকলে শুকর আদায় করছি। একসাথে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজের যথেষ্ট মান ভালো আছে, আর একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার পরে আরো একজন আকর্ষণীয় বক্তা রয়েছেন, অবিকল আনসারী হুজুরের মতো কণ্ঠ, আলোচনা ও মনোমুগ্ধকর বন্ধুবর হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি। কিছুক্ষণ পর তিনি এসে বয়ান পেশ করবেন। আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই পড়ে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাশর থেকে 20 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম তৌফিক চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাকে উক্ত আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার, কিছু কথা রাখার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজরিনে কেরাম, আয়াতের তর্জমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, লা ইয়াস্তাউই, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। নার মানে আগুন, আগুন মানে দোজখ। জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ আগুন আর জান্নাত, আগুনের অধিবাসী আর জান্নাতের অধিবাসী। এক কথায় জাহান্নামী আর জান্নাতি লা ইয়াস্তাউই, তারা সমান নয়। তারা সমান, জোরে বলেন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হয়েছে, আগুন থেকে মুক্তি পেয়েছে, তারাই কামিয়াব, তারাই সফল। তাদের দুনিয়াতে দীর্ঘদিন থাকা কামিয়াব এবং সফল হয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। দীর্ঘ 50, 60 বৎসর, 70 বৎসর হায়াত পাইলেন,
এত দীর্ঘ হায়াত পাওয়ার পর যদি কলিমার সাথে মৃত্যুটা না হয়, বলুন তো জীবনটা সফল না বিফল? সবাই কথা বলতে হবে, সফল না বিফল? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনে থেকে আখিরাতের চিরস্থায়ী জায়গায় যদি জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারি, তাহলে বিফল না সফল? কথা বলেন। আর যদি জান্নাতে না গিয়ে জাহান্নামে যেতে হয়, তাহলে দুনিয়াতে দীর্ঘদিন থাকা সফল না বিফল? আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হলো তারাই আমি আল্লাহর দৃষ্টিতে সফল এবং কামিয়াব। যারা জান্নাতে যেতে পারলো না, জাহান্নামী হয়ে গেল, তাদের জীবনটা বরবাদ হয়ে গেছে। এই ঘোষণাটা বলছেন কে? আরো জোরে। কি আওয়াজ ড্যামেজ হয়ে গেল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল দুই চারজনে কইছেন আল্লাহু আকবার, আর বাকি কেউ আল্লাহু আকবার কইছেন না। বেজান নাকি থা? এবার পড়েন আল্লাহু আকবার। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, জাহান্নামী আর জান্নাতি আদৌ সমান নয়। জাহান্নামীদের উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট, জান্নাতীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। জাহান্নামীরা থাকবে আগুনে, আর জান্নাতীরা থাকবে আরাম আয়েশে। জাহান্নামীদের উপরে আমি আল্লাহর করুণা আর রহমতের দৃষ্টি নাই, আর জান্নাতীদের উপরে আমি আল্লাহ করুণা আর রহমতের দৃষ্টিতে তাকাই। অগণবীজি, দুনিয়াতে দীর্ঘ হায়াত পেয়ে যারা জান্নাত কামাই করতে পারল না, তাদের দীর্ঘ জীবনটা বিফল হয়ে গেল। আর যারা দুনিয়াতে কষ্ট মষ্ট করে, একটু মেহনত মুজাহাদা করে, পরিশ্রম মেহনত করে, আমি আল্লাহর গোলামি করে, ইবাদত বন্দেগি করে জান্নাতের মেহমান হতে পেরেছে, মরণের পর থেকেই তাদের জীবনটা সফল হয়ে গিয়েছে। এরা যেই মাত্র মারা যাইবে, সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিব। অগণবীজি, দুনিয়াতে থাকতে যারা আমল বন্দেগি করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, যেই মাত্র চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে যেই মাত্র কবরের মধ্যে রাখবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়িয়া যেই মাত্র মাটি দেওয়া হইবে, মানুষ ফিরে আসার সামান্য পরেই আমার ফেরেশতারা কবরে উপস্থিত হইবে। গিয়াই প্রশ্ন করবে, মার রাব্বুক, তোমার রবকে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের রবকে। আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রবকে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রবকে আমরা সবাই জানি আল্লাহ। আল্লাহ হইলেন আমাদের রব। আমরা উঠতে বসতে সব সময় আল্লাহকে রব বনিয়ে স্বীকার করি, কিন্তু বড় আশ্চর্য হয়ে যাইবেন, অনেক মানুষ কবরে যাওয়ার পরেও ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুক, বুবার মতো বসিয়ে থাকবে, উত্তর দিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে পড়েন না, নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। কেন উত্তর দিতে পারবে না জানেননি? দুনিয়াতে রব শুধুমাত্র জানছে, কিন্তু রবের কথা মতো চলছে না।
রবকে রব হইলেন আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করছে, কিন্তু আল্লাহর হুকুম আর বিধান মানে নাই। কবরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আটকা পড়বে, বহু চেষ্টা করিয়াও উত্তর দিতে পারবে না। আর যারা রবের কথা মতো চলছে, রবের হুকুম পালন করছে, যেই মাত্র কবরে ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুক, এ বান্দা তোর রবকে, তোমার রবকে বলো রে বান্দা। বান্দা সাথে সাথে উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে 2 নম্বর প্রশ্ন হলো, মা দিনুক, তোমার ধর্মের নাম কি? যদি ধর্ম ইসলামের উপরে সঠিকভাবে চলতে পারে তাহলে তাৎক্ষণিক উত্তর দিয়া দিবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। 3 নম্বর নবীজির সঙ্গে কানেকশন লাগাইয়া দেওয়া হইবে। এ বান্দা, এই যে একজন ব্যক্তি বসে আছে, দাঁড়াই আছে, ওই লোকটাকে তুমি চিনো কি না? দেখলেই চিনবে, উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবীজিকে জানায় দিয়েছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, অলরেডি জান্নাতের আগাম বার্তা তাকে জানাইয়া দেওয়া হয়। এরে বান্দা শুনো, দুনিয়াতে এতদিন কষ্ট করে সরে রবের পথে চলেছ, নবী মুহাম্মদের আদর্শ মোতাবেক চলেছ, ইসলামের বিধি বিধান ঠিক মতো আদায় করে চলেছ, তোমার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বিছানায় সজ্জিত করে দেওয়া হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, এ আমার ফেরেশতারা শুনো, এই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর একেবারে ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত আমার বান্দা এমন আরামের ঘুম দিবে, এই ঘুমের মধ্যে কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না। আমার এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতি বলিয়া স্বীকৃতি দিয়া দিলাম। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ মানুষদেরকে 2 ভাগে ভাগ করবেন। জোরে বলেন, কয় ভাগ? আরো জোরে। হাসরের দিন মানুষ হবে 2 দল। জোরে বলেন, কয় দল? আরো জোরে আওয়াজ দিয়া বলতে হবে, কয় দল? আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ঘোষণা করবেন, হে দুনিয়ার মানুষ, যারা আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়েছ, মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাও। 2 দলের মধ্যে আমার আল্লাহ এক দলকে বাছাই করবেন, নির্বাচন করবেন, ডানপন্থী দল। আরেক দলকে আল্লাহ নির্বাচন করবেন, বামপন্থী দল। যারা বাম দিকে থাকবে তারা হবে জাহান্নামী দল, আর যারা ডান দিকে থাকবে তারা হলো জান্নাতি দল। আমার আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দাদের থেকে মুজরিম পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। আমি আল্লাহ হাসরের ময়দানের মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। এক ভাগের নাম হলো জাহান্নামী, আরেক ভাগের নাম হইল জান্নাতি। জোরে বলতে হবে, দল হইছে কয়টা? আরো জোরে, কয়টা? আমরা জাহান্নামী হইতে চাই না জান্নাতি হইতে চাই? যারা জান্নাতি হইতে চাই দয়া করে একটু হাতটা তোলেন। আল্লাহ মেহেরবানি করে এই হাতখানাকে কবুল করো। জোরে বলেন আমিন। এখন জান্নাতি দলের আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। আপনারা যেহেতু কথা দিয়েছেন জান্নাতি হইতে চান, আমরাও সবাই চাই আমরা যেন জান্নাতি হতে পারি। এখন জান্নাতে যেতে হলে করণীয় কি আর বর্জনীয় কি, কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবেন আর কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন ইনশাআল্লাহ। 1 নম্বর, জান্নাতে যেতে হলে 1 নম্বরের শর্ত হলো পরিপূর্ণ মুমিন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদা মুমিন না পরিপূর্ণ মুমিন? আদা মুমিন না পরিপূর্ণ মুমিন? পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন কারা? আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আদর্শ মোতাবেক চলে, যাবতীয় ফরজ বিধান পালন করে, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক চলে। এক কথায় ইসলামের আনুষঙ্গিক প্রাসঙ্গিক মূল রুকুন আরকান যা আছে সমস্ত বিষয়াদির উপরে যে মুমিন পরিপূর্ণভাবে চলতে পারছে, ওই ব্যক্তিটা হইল পরিপূর্ণ মুমিন। আর পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতেও যাওয়া যাবে। আরো জোরে,
জান্নাতে যেতে হলে কি হতে হবে? পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন, পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা নবীজি এক হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে বিশর ইবনে সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن بشر بن سهيم رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خطب أيام التشريق لا يدخل الجنة إلا نفس مسلمة। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে বিশর ইবনে সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি আইয়ামে তাশরিকের দিন একটা খুতবা দিচ্ছেন। এই খুতবার সময় আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, উম্মত, হে আমার উম্মতেরা শুনো, আজকের আইয়ামে তাশরিকের দিন আমি নবীজি খুতবায় বলে গেলাম, পরিপূর্ণ মুসলিম এবং পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে প্রথম নম্বরের শর্ত হলো ঈমান পরিপূর্ণ করতে হবে, একেবারে পরিপূর্ণ পাক্কা মুসলমান হতে হবে। পাক্কা মুসলিম আর পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি এই কথা বলছেন আইয়ামে তাশরিকের দিন। আইয়ামে তাশরিক কোন দিন? আইয়ামে তাশরিক হলো কুরবানির ঈদের পরের দিন, পরের দিন, পরের দিন। মোট কয় দিন? জুড়ে বলেন। বছরে পুরা বছর কেউ যদি চায় নফল রোজা রাখতে অসুবিধা নাই, রাখার অনুমতি আছে, কিন্তু 5টা দিন আছে, এই 5 দিন নফল রোজাও রাখা হারাম। সুবহানাল্লাহ বলেন যে হুজুর এটা কোন আশ্চর্য কথা, নফল রোজা রাখাও একেবারে আল্লাহ হারাম ঘোষণা দিলেন। বছরের 5টা দিন আছে, এই 5টা দিন নফল রোজা রাখাটাও হারাম, আমার আল্লাহ নিষেধ দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ যে সমস্ত কাজের আদেশ দেন এইগুলা পালন করা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়, আর যেগুলা থেকে আল্লাহ নিষেধ করেন, আল্লাহ নিষিদ্ধ টাইম মেনে চলাও ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, 3টা ওয়াক্ত আছে, এই 3 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। এখন কেউ যদি নিষিদ্ধ টাইমে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ হবে? যেটা বলেন, অনেক মানুষ আছে নিষিদ্ধ টাইমে নামাজ পড়ে। সূর্য ওঠার সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকলে, আর সূর্য ডুবার সময়। কয় সময়? যেটা বলেন, কয় সময়? 3 সময়। সূর্য ওঠার সময়, সূর্যোদয়ের সময়, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে দ্বিপ্রহর এই সময়, আর সূর্য যখন অস্ত যায় এই সময়। এই 3 সময়ে নামাজ না পড়ে থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। কারণ কেউ যদি এই টাইমে আসিয়া দাঁড়ায় তাহলে নামাজ হবে না, নামাজ ফাসিদ। অনেক মানুষ দেখেন ফজরের জামাত পায় না, কিন্তু ফজরের টাইমে এমন সময় গিয়ে মসজিদে ঢুকছে যখন ইমাম সাহেব সব মুসল্লিদেরকে দোয়া করে বিদায় দিয়া দিছে, এমন সময় সূর্য উদয় হয়েছে একদিকে, আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে সূর্য উদয়ের সময় হতে 15 মিনিট, 20 মিনিট, মতান্তরে 23 মিনিট, সন্দেহ দূর হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা পরিমাণ সময় নামাজ না পড়ে থাকা ভালো। এই সময়ে নামাজ পড়লে নামাজ হবেই না। সূর্য উদয় আর অস্তর যে মতভেদ আর পার্থক্য আছে, এটা ক্যালেন্ডারে খেয়াল করে নামাজে দাঁড়াইতে হবে। এই টাইমে নামাজ পড়লে নামাজ হবে না। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, ঠিক এই সময়, কারণ এই সময় মুশরিকরা সূর্যের পূজা করে, সূর্য পূজারীরা সূর্যের পূজা করে, সূর্য ওঠার সময় সূর্য পূজারীরা সূর্যের পূজা করে, আর শয়তানও সূর্যের সম্মুখে গিয়ে তার শিং দাঁড় করে রাখে। এই সময় কোনো মুসলমান যদি সেজদা দেয় তাহলে সেজদাটা মুশরিকদের সাথে তুলনামূলক সমান হয়ে গেল। এই পার্থক্য ডিফারেন্স ধরানোর জন্য নবীজি বলছেন, তোমরা এই 3 সময় নামাজ পড়া থেকে বিরত থাকো। বিরত থাকাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে হইল আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক হইল 3 দিন। বলছিলাম বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এই হারাম ঘোষণা করছেন কে? মা আসতে কেন আরো জোরে। 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর জিলহজ মাসের 11, 12, 13, অর্থাৎ কুরবানির ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, মোট হয়েছে কয়দিন? আর রোজার ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, এই মোট মিলিয়া হয়েছে কয়দিন?
আরো জোরে, এই 5টা দিন রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। কারণ কুরবানির ঈদের লাগা লাগা 3 দিন আর ঈদের দিন, এই 4টা দিন হলো গোশত খাওয়ার দিন। সুবহানাল্লাহ। আরো জোরে, দাওয়াত দেন স্বয়ং আল্লাহ, যা ইচ্ছা তা খাইতে পারো। এই দিন রোজা রাখিয়া কেউ সুফিগিরি দেখানোর কোনো প্রয়োজন। ঈদের দিন আমার আল্লাহ বলেন, রোজা মাস আমার গোলামি করছো, মুখ ছিল বন্ধ, আর ঈদের দিন আমি আল্লাহ মুখ খুলে দিলাম। ঈদুল ফিত্র, ইফতারের দিন, ফিতরার দিন, এই দিন বেশি বেশি খাও, সারা দিন খাইবে, আমি আল্লাহ সব দিব। বেজাননি? আরো জোরে, আরো জোরে। এই আইয়ামে তাশরিকের দিন আমার নবীজি একটা খুতবা দিচ্ছেন। হে আমার সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো পরিপূর্ণ মুমিন হতে হবে। কে কে আসরে পরিপূর্ণ মুমিন হকদার? দাঁড়াও, হাত ওঠাও। একজনেও হাত ওঠায় না। সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে রইছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে রইছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে রইছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও নীরব হয়ে রইছেন। একজন সাহাবীরও সাহস নাই দাঁড়ায় বলবে, নবী গো, আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে জান্নাতের মেহমান হইতে চাই। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, যারা আমাকে দেখছে আর যারা আমাকে ঈমানের হালতে দেখছে, আমি নবীও যাদেরকে ঈমানের হালতে দেখছি, তারা আমার সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামের ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর পছন্দনীয়। সাহাবায়ে কেরামদের ঈমানটাকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের ঈমানের মাপকাঠি বানায়া দিয়েছেন। তোমাদের ঈমানটাই আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমান হিসাবে কবুল হয়ে গিয়েছে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ আমার সাহাবায়ে কেরাম, পরিপূর্ণ মুসলমান আর পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। পরবর্তী প্রজন্মদেরকে জানায়া দিবা, যারা পরিপূর্ণ মুমিন হইতে পারছে তারাই জান্নাতের মেহমান হয়ে গেছে। এক পর্যায়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক প্রশ্ন করলেন, ওগো নবীজি, পরিপূর্ণ মুমিন হওয়ার একটা আলামত আমাদেরকে দান করুন। আমার নবীজি পরিপূর্ণ মুমিনের একটা আলামত দিলেন, ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে তার বাবা হইতে, যে তার মা হইতে, যে তার সন্তান সন্ততি হইতে, এক কথায় যা কিছু আছে সব কিছু হইতে যে করবে সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। পরিপূর্ণ মুমিন হইতে হইলে বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তান সন্ততি পুত্র থেকে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। ওমর ইবনুল খাত্তাব বলেন, নবী গো, আমি আমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুকে কুরবান করে দিয়ে বলছি, আপনি রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলেন, এবার তুমি পরিপূর্ণ মুমিন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। একটু গরম করিয়ে দিন। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি অন্তরে থাকতে হবে। এই ভালোবাসা আমাদের মধ্যে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এখন আসে যখন বলছেন, তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মুখে দাড়ি আসেনি? হ্যাঁ, রাসূলের সুন্নাত দাড়ি যার মুখের ভিতরে আছে সে পরিপূর্ণ ঈমানদার, সে রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত তরিকার পোশাক যারা পরিধান করে সে পরিপূর্ণ মুমিন, সে রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। জান মাল ইজ্জত আবরু যা আছে সব কিছু রাসূলের ভালোবাসার জন্য অখাতরে যারা ব্যয় করতে পারছে তারাই হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত এবং পরিপূর্ণ মুমিন। এই পরিপূর্ণ মুমিনের জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন। পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। উহুদ যুদ্ধের দিনের একটি ঘটনা, এক মহিলার ইমামদীপ্ত ঘটনা আমি আপনাদেরকে শোনাই, একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। একজন মহিলা কি পরিমাণ রাসূলের জন্য ভালোবাসার মহাব্বত ছিল, তার সন্তান সন্ততি স্বামী সহ সকলের চেয়ে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। হৃদয় বিতারক একটি ঘটনা এবার শুনুন। উহুদের যুদ্ধের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফিরদের সম্মুখীন হইলেন।
ততক্ষণে কাফির মুশরিকরা অতর্কিতভাবে মুসলমানদের উপরে আক্রমণ চালাইল। একটা পাথর আসিয়া নবীজির দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। নবীজির দেহ থেকে, চেহারা থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। এমন সময় মুনাফিকেরা যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়ে দিছে, নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আর জোরে ঘোষণা দিয়া দিছে নবী মুহাম্মদ দুনিয়াতে নাই। যেই মাত্র ঘোষণা দিছে নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরামের একজনের হুঁশ বুদ্ধি জায়গায় নাই। সবাই পাগল আর পেরেশান হয়ে গেছে। আহারে, নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা বেঁচে থেকে কি লাভ? যুদ্ধের ময়দানে যদি শত শত সাহাবীও মারা যায়, কোনো আফসোস নাই। কিন্তু নবী যদি শহীদ হয়ে যান, তাহলে আফসোস এবং ক্ষতি কি পরিমাণ তা পূরণ করা সম্ভব নয়। নবী কিভাবে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন? সাহাবায়ে কেরামের যার হাতে অস্ত্র ছিল, অস্ত্র জমিনে ফালাইয়া দিলেন। কারো হাতে পানির মস্ক ছিল, পানি হাত থেকে ফালাইয়া দিলেন। এমনকি কেউ কেউ যুদ্ধের পোশাকও রাগ করে ছিঁড়ে ফেললেন। নবী যদি দুনিয়াতে থাকেন না, যুদ্ধ করে কি লাভ? পাগল আর পেরেশান হইয়া সমস্ত সাহাবায়ে কেরাম মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করতেছেন আর দৌড়াদৌড়ি করতেছেন। মুনাফিকদের গুপ্তচর বুদ্ধিতে এই খবরটা পুরা মদিনা শহর পর্যন্ত গিয়া পৌঁছে গেল। যেই মাত্র মদিনা শহর পর্যন্ত গিয়া খবর পৌঁছে গেছে, সমস্ত নারীরাও ঘর থেকে, বাড়ি থেকে সবকিছু নিয়েই রাস্তায় বের হয়ে গেছে। নবী দুনিয়াতে নাই, এটা আমরা বরদাস্ত করতে পারি না। নবীর জন্য আমরা মহিলারাও চাই জীবন দিতে, আমরা আমাদের জীবন দিয়া দিব, তবু আমরা নবীজিকে জীবিত অবস্থায় আমাদের মধ্যে দেখতে চাই। একজন মহিলা ঘর থেকে পেরেশান হয়ে পাগল হয়ে মারছে দৌড়। এত স্পিডে দৌড় মারছে, যখন শুনছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পাগল পারা হয়ে ছুটাছুটি করছে। দৌড়িতে দৌড়িতে যুদ্ধের ময়দানের খুব কাছাকাছি চলে আসছে। লোকেরা সামন দিয়ে যায়, যাওয়ার সময় বলে, মা গো, তুমি যে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছো, খবরদার আর যুদ্ধের ময়দানে যেও না, কারণ তোমার যে স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, কাফিরদের অস্ত্রের আঘাতে সেই স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা তারপরেও দৌড় থামায় না। স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একবার নয় বারবার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, তারপরেও আমার টেনশন নাই। বলো রে, আগে আমার নবী জীবিত আছেন কিনা? সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আর একটু আওয়াজ দিয়ে পড়েন না। আর একটু দৌড় দিয়ে যেই মাত্র সামনে গেছে, এমন সময় খবর পাইল এক লোক আসে বলছে, মা গো, কই যাও? যুদ্ধের ময়দানে যাই। কেন গো মা? যুদ্ধের ময়দানে দৌড়াইয়া গিয়ে লাভ নাই গো, তোমার বড় ছেলে যুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক কিনা? জি, আমার বড় ছেলে যুদ্ধে অংশগ্রহণ করেছে। ও মা, সেই ছেলেটাও তোর বাড়ির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো, যুদ্ধের ময়দানে গিয়ে আর তোমার কোনো লাভ নাই। মা আবার চিৎকার দিয়ে বলে, আহারে, ছেলে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। আগে বলো, আমার নবী এখনো জিন্দা আছে কিনা? আর জোরে। আর একটু দৌড় দিয়ে মহিলা সামনে গেল। সামনে গিয়া শুনে আর একটা লোক আসিয়া বলছে, মা গো, এত পেরেশান হইয়া কোথায় দৌড়াও? যে যুদ্ধের ময়দানে যাইব। যুদ্ধের ময়দানে গিয়া কি লাভ গো মা? তোমার ছোট ছেলে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, ছেলেটাও যুদ্ধে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, আর সামনে যাওয়ার কোনো দরকার নাই। মহিলা এবার চিৎকার দিয়া বলে, ছেলে যদি আরেকটাও বিদায় হইতে হয় হোক, আগে বলো আমার নবী জিন্দা আছে কিনা? আর জোরে। মহিলাটা পেরেশান হয়ে আর একটু সামনে গেল, গিয়া শুনলো তার ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়, ভাই যাক, চলে যাক, অসুবিধা নাই। ছেলে ছোটটাও চলে গেছে, বড়টাও চলে গেছে, অসুবিধা নাই। আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণও কষ্ট নাই। আগে আমি দেখতে চাই আমার নবী জিন্দা আছেন কিনা। যুদ্ধের ময়দানে খুব কাছে গিয়া উকি দিয়ে যুদ্ধের ময়দানে তাকায়, আর মনে মনে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো নবীজি আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, মোহাব্বত করি গো, আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাইবেন বিশ্বাস করতে পারছি না। নবী গো একটাবার আপনার চেহারা আমি দেখতে চাই। এমন সময় কয়েকজন সাহাবী চিৎকার দিয়ে বললেন, এ উপস্থিত জনতা ভালো করে খেয়াল করে শোনো, মুনাফিকরা গুজব উড়াইয়া দিছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে যুদ্ধের ময়দানটা এলোমেলো হয়ে যাবে। মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ধরানোর জন্য কাফির মুশরিক আর মুনাফিকরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে এই গুজব রটাইয়া দিয়েছে। শুনো রে মুসলমান, আল্লাহর রহমতে নবীজি রক্তাক্ত শরীর নিয়েও এখনো যুদ্ধের ময়দানে জীবিত আছেন। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মহিলা এমন জোরে আত্মচিৎকার করে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার স্বামী চলে গেছে গো, অসুবিধা নাই, ছেলে চলে গেছে অসুবিধা নাই, আমার ভাইও চলে গেছে অসুবিধা নাই, আমি মহিলারও জীবন যদি কোরবান হইতে হয় আপনার রাহে কোরবান হতে প্রস্তুত, তবু আল্লাহ আমার নবীকে দুনিয়া থেকে নিয়ে না, নবীর হায়াতে তুমি আরো বেশি পরিমাণে বরকত দান করো, আমি একটাবার দেখতে চাই আমার নবী কেমন আছেন। এমন সময় নবী দুজাহা একটা পাথরের উপরে দাঁড়াইয়া নবীজি উঁচা করে চেহারা মুবারক দেখাইছেন। মহিলা কান্না ভরা চক্ষু দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে একটা মুস্কি হাসি দিয়েছে আর মনকে সান্ত্বনা দিয়েছে, আমার নবীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, নবীজি যুদ্ধের ময়দানে জীবিত আছেন, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর হইতে পারে না। মোহাব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই নবীজিকে সবচেয়ে বেশি মোহাব্বত আর ভালোবাসা দেখাতে পারলে আপনি পরিপূর্ণ মুমিন, আর পরিপূর্ণ মুমিন হলে আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেওয়া যায়। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এক নম্বর কথা। নাম্বার 2, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইবে কি? জান্নাতে যেতে হলে 2 নম্বর শর্ত হলো আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। আর জোরে বলেন, আল্লাহর দয়া আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটা বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন উসাইদ ইবনে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম বিআমালিহি ওয়ালাকিন বিরহমাতিল্লাহ। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে কুরজ নবীজির একজন অত্যন্ত মহব্বতের সাহাবী। তিনি বর্ণনা করেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, নবী গো জান্নাতে যেতে হলে সবচেয়ে বেশি বড় কোন জিনিসের দরকার? ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাকে খেতাব করে উদ্দেশ্য করে বলছেন, এরে উসাইদ শোনো, জান্নাতে যেতে হলে সবচেয়ে বড় যে জিনিসের দরকার সেই জিনিসটা হলো আল্লাহর রহমতের দরকার। আল্লাহর রহমত তার দয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। একজন মনীষীর ঘটনা আপনাদেরকে শোনাই, যে একজন মনীষী দীর্ঘদিন আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসের তরজমা হলো লা ইয়াদখুলুল জান্নাত আহাদুম বিআমালিহি ওয়ালাকিন বিরহমাতিল্লাহ। তোমাদের কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া না থাকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলবেন তাহলে হুজুর নামাজ পড়ার কি দরকার, রোজা রাখার কি দরকার, হজ যাকাতের কি দরকার? যেহেতু আল্লাহর দয়ার অনুগ্রহে যেতে হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলা দিয়ে আমরা কি করব? জান্নাতে যেতে হলে আল্লাহর দয়ার দরকার, তাহলে নামাজ রোজা সব বাদ দিয়ে আমরা অপেক্ষায় থাকি, আল্লাহর দয়া হইলে আমরা জান্নাতে যাইব, এরকম কোনো আশা করা যায়? এক শ্রেণীর বন্ডরা দেখেন আমাদের দেশে আছে, এরা কি কয়, কবরে রাখার সময় তাদের কথা হইল আমরা যদি মারা যাই আর কবরে যাই, কবরে যাওয়ার পরেও আল্লাহর দয়া রহমত নামাজ কালামেতে কিচ্ছুর দরকার নাই, যদি মুর্শিদ বাবার দয়া আমাদের উপরে থাকে তাহলে আমরা কবরেও আসান আখেরাতেও নিরাপদে থাকবো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এক বন্ড কয়, মন কারো নাকি রে আসিয়া কবরে জিজ্ঞাসিয়া যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ।
মুনকার নাকিরে আসিয়া কবরে জিজ্ঞাসিয়া যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। এরকম বন্ড আমাদের বাংলাদেশে আছে না নাই? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, টমেটো বাবা, উলঙ্গ বাবা, তালা বাবা, জালা বাবা, এরা কি আপনাকে আমাকে কবরে মুক্তি দিতে পারবে? জোরে বলেন পারবে? আমাদের দেশে যত খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা আছে এরা পীর না বন্ড? আরে আসতে বলেন কেন, জুড়ে বলেন পীর না বন্ড? যে ব্যক্তির ওযু নাই, গোসল নাই, মাথার চুলের মধ্যে জটা, না আছে পানি, না আছে তেল, না আছে ওযু, না আছে গোসল, না আছে ফাক, না আছে নাফাক, ওই লোকটাকেই মানুষে পীর বানাইয়া তার কাছে গিয়া মুরিদ হয় আর তার পায়ে কদম বসে করে। বলুন এটা ইবাদত না শিরিক? আরো জোরে বলেন ইবাদত না শিরিক? এই শিরিক থেকে আমাদের দেশের মানুষদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? বেটা পাগল মানুষ খেথা উড়িয়ে রাস্তায় ঘোরাফেরা করে, মাথার অস্তিত্ব ঠিক নাই, ব্রেন বুদ্ধি কিচ্ছু নাই, সব সময় খেতা লইয়া ঘুরায়। এখন বেটা মারা যাওয়ার পরে মানুষের তার নামে কবর একটা দিয়ে মাজার বানাইছে হযরত খেতা শাহ। আরেক বেটায় সবসময় মানুষের বিশ্রা থেকে ক্ষেত থেকে বেগুন চুরি করতো, বাইঙ্গন চুরি করার পরে মানুষের তার নামেও মারা যাওয়ার পরে নাম লাগিয়ে দিছে হযরত বাইঙ্গন শাহ। আসেনি বাংলাদেশও? যদি এখন আছে না নাই? ডানে বামে তালা, উপরে তালা, নিচে তালা, ফ্যান্টে তালা, শার্টে তালা, গেঞ্জিতে তালা, গলায় তালা। অর্থাৎ লোকটা ছিল পাগল, তার পরিবারের সবাই দৌড়িয়ে তার একাধিক তালা মাইরা ঘরের মধ্যে রাখছে। এই লোকটা বাহির হইয়া যখন রাস্তায় গেছে আর হঠাৎ একদিন মারা গেছে, মারা যাওয়ার পরে এখন লোকেরা কয় এই মানুষটার শরীরে যখন এত তালা ছিল তাহলে বোঝা গেল তার ভিতরে কোনো একটা আছে। মানুষে তার নাম দিছে হযরত তালা বাবা। তো আমরা বাংলাদেশের জাড়ু শাহ, লুঠা শাহ, বদনাশা এগুলো আছে না নাই? বলেন কোন সঠিক পীরের নাম কি লুটাশা আর বদনাশা হইতে পারে? হক্কানি কোন পীর বা আলিমের নাম কি লুটাশা আর বদনাশা হইতে পারে? এই দেশে যদি পীর ধরতে হয় আর আল্লাহর ওলিদের হাত ধরতে হয়, আল্লামা শাইখে বরুনা রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমুনাই রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা বায়ামপুরি রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ যারা জীবিত আছেন, একটু আগে যিনি বয়ান করে গিয়েছেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহির সিলসিলা, এইরকম হক্কানি রব্বানি সিলসিলা ধরেন এই সমস্ত পীর আর ওলিদের কাছে মুরিদ হইলে আশা করা যায় এদের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হাসরের দিন মাফ করবেন। কোন বন্ড বাবা, তালা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, টমেটো বাবা আর জারুসা আপনাকে মুক্তিও দিতে পারবে না। ওই লোকটাও জাহান্নামী, আপনিও জাহান্নামে। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠে? লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম বিআমালিহি ওয়ালাকিন বিরাহমাতিল্লাহ। নবীজির কথা। কার কথা? আর জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাবধান করছেন, হে আমার উম্মতেরা শুনো, আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, অসম্ভব, সম্ভবই নয় যদি আল্লাহর দয়ার মোহাব্বত আর ভালোবাসা না থাকে। বলবেন তাহলে হুজুর নামাজের কি দরকার, রোজার কি দরকার, হজ যাকাতের কি দরকার, যেহেতু আল্লাহর রহমত হইলেই চলে। এই কথার সংক্ষিপ্ত এক ব্যাখ্যাই দিয়া দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ছাড়া আল্লাহর রহমত আর দয়া পাওয়া যায়? জোরে বলেন। সুতরাং জান্নাতে যেতে হইলে আল্লাহর রহমতের দরকার। নামাজ হইল আল্লাহর রহমতের জরিয়া, রোজা হইল আল্লাহর রহমতের জরিয়া, হজ হইল আল্লাহর রহমতের জরিয়া, যাকাত হইল আল্লাহর রহমতের জরিয়া। এই সমস্ত বিষয়াদি পালন করলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর রহমত না থাকলে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আমার আল্লাহ হাসরের দিন ঘোষণা দিয়ে দিবেন, এ আমার কিয়ামতের ময়দানের মানুষেরা শুনো, আজকে তোমরা যারা যারা হাজির হয়েছ, তোমরা কে কে আমল দিয়া জান্নাতে যেতে চাও? মুমিন মুত্তাকিরা মাথা নত করে বলবে, আল্লাহ আমরা কি আর আমল করছি গো, জীবনে আপনাকে খুশি করার মতো একটা সেজদাও দিতে পারলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হাসরের দিন আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে আমল দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব না। কেন ভাই? সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আশারায়ে মুবাশশারা, তারাও প্রতি রাত্রে নিজুম অবস্থায় আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ জান্নাতের সুসংবাদ পাইছি, তবু আল্লাহ ভয় করে যদি আপনি হাসরের দিন আমাদের কাছ থেকে হিসাব নেন তাহলে আমরা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবো। মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ উযিবা।
হাসরের দিন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে সে আযাবে পড়ছে। এই জন্য আমরা চাই আল্লাহ হাসরের দিন হিসাব না নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আমিন 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 পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিয়ে না, কারণ হিসাব নিলে ভাই আমরা যে নামাজ পড়ি, বলেন নামাজগুলো শুদ্ধ আসেনি? ভুলভ্রান্তি আছে না নাই? রোজার মাঝে ভুলভ্রান্তি আছে না নাই? রোজাও রাখে মিশাও করে, আসেনি? রোজাও করে, রোজাও রাখে, আবার হারাম কাজও করে, আছে না নাই? রোজাও রাখে চোখ দিয়ে গুনাহ করে, আছে না নাই? রোজাও করে একদিকে হারাম কথাবার্তা, হারাম অশ্লীল বিষয়াদির সাথে সম্পৃক্ত থাকে, আছে না নাই? নামাজ পড়ে একদিকে, নামাজ পড়ে গিয়ে আল্লাহ রেখে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। নামাজ পড়লো এই কারণে যাতে অশ্লীল কাজ থেকে বাঁচে, নামাজ পড়িয়েই মিছা আর বেঈমানি কাজ শুরু। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজও পড়ে বেঈমানিও করে, নামাজও পড়ে মুনাফিকিও করে, নামাজও পড়ে মানুষের হকও নষ্ট করে। এরকম পাক্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো হলো আল্লাহর দয়া আর অনুগ্রহের জন্য। আর হাসরের দিন আল্লাহ তার অনুগ্রহ দিয়ে, আল্লাহ তার দয়া দিয়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সেই দয়ার অন্তর্ভুক্ত আমাদের সকলকে বানিয়ে দাও। সবাই পড়ে আমিন। 150 বৎসর বিবি বাচ্চা, গ্রাম শহর, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে সাগরের দ্বীপের মধ্যে বাসা বানিয়ে টানা 50 বছর দীর্ঘ অর্ধ শতাব্দী আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কোনো ছোট গুনাহ বড় গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ তারা পায় নাই, কারণ গুনার জিনিস না দেখলে কি আর গুনাহ করা যায়? জোরে বলেন। চক্ষু খানা এক বেটার অন্ধ, হে দোয়া করে আল্লাহ এই চক্ষু দিয়া জীবনে কোনো গুনাহ করতাম না। ফেরেশতারা কয় তুই তো চাইতেও পারতে না, চাইলে না গুনাহ করতো? হ্যাঁ, যার 2 পা অবশ অচল হাঁটতেই পারে না, সে যদি কয় আমি 2 পা দিয়ে কোনো গুনাহ করি নাই, আরে বেটা তুই তো হাঁটতেও পারিস না, গুনাহ করবে কেমনে? এমন জায়গায় গিয়ে ঘর বানাইছে, বানাইয়া এখানে ইবাদত বন্দেগী করা শুরু করছে। 50টা বছর ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে তার হাল আর হকিকত আরেকজন আল্লাহর ওলিকে স্বপ্নে দেখানো হয়েছে। ওই লোকটার কি ফয়সালা হতে পারে, ওই লোকটাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, দীর্ঘ 50 বছর ইবাদত বন্দেগী করেছো, যথেষ্ট আমল তোমার কলবের মধ্যে সংগ্রহ হয়েছে, তোমার আমল নামায় কোনো গুনাহ খাতা নাই, এবার তুমি জান্নাতে যেতে চাও, তোমার আমল দিয়ে যাইতে চাও না আমি আল্লাহর দয়া যাইতে চাও? এমন সময় তার ভিতরে অহংকার আর তকব্বুরি ঢুকছে। আরে 50টা বছর আমল বন্দেগী করলাম, এখন আল্লাহর দয়া আর অনুগ্রহে যাইব কেন? আমি আমার আমল দিয়েই জান্নাতে যাইতে চাই। জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কথা হইল আমার পাওয়ার আছে, ক্রেডিট আছে, এখান থেকে কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বলেই আপনি যে নামাজি হয়ে গেছেন এমন কথা কোনো গ্যারান্টি দিবেন না, কারণ এই দেশে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার চুরিও করে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ করে আবার মুরব্বী নামে কিছু দুর্নীতিও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কিছু বিচারের নামে অবিচার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষ খায়, রায়কে ওরায় এবং সঠিক সিদ্ধান্তকে বেঠিক সিদ্ধান্ত, বৈধকে অবৈধ বানায়, ঘুষ খায় বিচার করে, একটা অন্যায়কে ন্যায় বানিয়ে দেয় শুধুমাত্র ঘুষের বদলতে। জোরে বলেন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে বিদায় আপনি যে নামাজি হয়ে গেছেন এটা আদৌ পর্যন্ত চ্যালেঞ্জ দিবেন না। 50 বছর ইবাদত বন্দেগী করিয়া ওই লোকটা বলছে যে আমি তো আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার তুমি জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। তোমার আমল নামাটা একটু আমার কাছে সংগ্রহ ছিল, ওই আমল নামাটা আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম, এই নাও তোমার 50 বছরের আমল বন্দেগী। তবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের পারে তোমারে আমি আল্লাহ কিছু সময় রাখবো, জাহান্নামটা কিরকম এটা একটু দেখার জন্য। লোকটা জাহান্নামের পারে, জাহান্নামের তলে কি আছে? জাহান্নামে কি আছে? আর কথা কই না, কি আছে? আগুন। কি আছে? আগুন। আগুন দেখলে উপরে খুব ঠান্ডা লাগে না গরম লাগে? জোরে বলেন, ঠান্ডা না গরম? আর পানির উপরে দিয়ে চললে গরম লাগে না ঠান্ডা লাগে? না গরম লাগে না। নিচে আগুন আর জাহান্নামের ফারের উপরে ওই লোকটা ধাউ ধাউ করে আগুনে আর উত্তপ আর গরম তার গায়ের মধ্যে লাগতেছে। জাহান্নামের শুধু আগুনে যায় নাই, জাহান্নামের যে দুয়া উঠতেছে এই দুয়ার
তা আছে, দুয়ার যে গরম বাতাস আছে, এই গরম বাতাসেই তার ভিতর থেকে সব পানি শুকায়া গেছে, ভিতরটা একেবারে ফেটে যাওয়ার সম্ভাবনা, ভিতরে কিচ্ছুই নাই, একেবারে খালি আর শূন্য হয়ে গেছে। পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল, একজন ফেরেশতা জান্নাতের নহর থেকে ঠান্ডা এক গ্লাস পানি তার সামন দিয়ে নিয়ে যাও, যদি কেউ কিনতে চায় তার কাছে বিক্রি করবা, আর যদি কেউ কিনতে চায় না দয়া করে এমনি 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 মাগনা কোনো ব্যক্তির হাতে এই পানি দিও না, এই পানি বলবে বিক্রি হবে, এই বলি এক গ্লাস পানি তুমি সাথে নিয়ে তার সামন দিয়ে চলিয়ে যাও, দেখো আমার বান্দা কি করে। ফেরেশতা পানির বোতল হাতে নিয়ে ওই লোকটার সামন দিয়া যায়। কোন রোজাদার ব্যক্তির সামনে দিয়া আসরের পরে অথবা জোহরের পরে কেউ যদি এক গ্লাস পানি নিয়ে যায়, রোজাদারের জিহ্বায় ফানি ফানি করবে কিনা সেটা বলেন। পানি যেই মাত্র দেখে বান্দা, বান্দার হৃদয় আর মন ঠিক রাখতে পারে না, পানির জন্য হাহাকার, পানি পানি বলিয়া চিৎকার করে। ইফতারের সময় দেখেন খানা আর আখনি ফোলাপ খিচুড়ি কিচ্ছুই ফেক করে না, এক গ্লাস পানি খাইলেই যথেষ্ট। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? এক গ্লাস পানি নিয়ে ফেরেশতা যেই মাত্র তার সামন দিয়া যাইতেছে, এমন সময় ডাক দিয়া বলছে, ভাই তোমার হাতে যে পানির গ্লাস আছে, দয়া করে আমার একটু পানি পান করাও, আমি খুব পিপাসার্ত, পানি পান করি নাই, আমার পানির খুব দরকার, পানির জন্য ছটফট করছি। এই লোকটায় কয়, এই পানি আমি কারো কাছে এমনি এমনি দিব না, এটা বিক্রি হবে, এখানে তো টাকাও নাই পয়সাও নাই, কি দিয়া কিনবে? কয় যার কাছে কম পক্ষে 50 বছরের আমল আছে, এই 50 বছরের আমল দিয়ে আমি এক গ্লাস পানি বিক্রি করতে চাই। জোরে পড়েন না সুবহানাল্লাহ। লোকটা পিপাসার্থ, জান চলে যায় অবস্থা, কয় ভাই আমার কাছে আমল আছে 50 বছরের। কত বছরের? কয় আগে ভাই পানি খাবা, আগে জান বাসা পরে ভাই মনে, এই নে আমার আমল নামা, এই নে 50 বছরের আমল, আর আমারে দয়া করে জলদি আগে এক গ্লাস পানি দে। আমল নামা হাতে দিয়া আর পানির গ্লাসটা তারা হাতে নিয়ে এবার পানি পান করা শুরু করছে। 2 টান 3 টান দিয়া সব পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করেছে। যেই মাত্র তৃষ্ণা নিবারণ হয়েছে, আমল নামাও হাত থেকে চলে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আবার ডাক আসলো, এরে বান্দা আমল নামাটা এবার আমার হাতে দিয়া দে রে, আমি আল্লাহ তোরে জান্নাতে দিতে চাই। হয় আল্লাহ আমল নামা তো হাতে নাই, বিক্রি করে ফেলেছি। কিতা করছে? বেশি লাইছে। কিতা করছে? বেশি লাইছে। আল্লাহ কয়, ও বান্দা কি দিয়ে বিক্রি করছিস? হয় আল্লাহ পানির পিপাসায় মরে যায় অবস্থা, এখন এক গ্লাস পানি পাইয়া এই এক গ্লাস পানির বদৌলতে এর বিনিময়ে আমি আমার 50 বছরের আমলটা বিক্রি করে দিয়েছি। আল্লাহ বলেন, এই নিমক হারাম বান্দা, এই 50টা বছর দুনিয়াতে যে জীবিত ছিলে আমার কত হাজার গ্লাস পানি খাইছিলে, আমার কত হাজার হাজার গ্লাস পানি পান করছিলে, আমার কত অক্সিজেন গ্রহণ করছিলে, আমার কত আলো আর বাতাস সহ্য করেছিলে, আমার কত রকমের নিয়ামত আর খাবার বুক করেছিলে। আমার বিল দিতে পারবো? জোরে বলেন দিতে পারবো? সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? এই জন্য আল্লাহ হাসরের দিন বলবেন, আমি আল্লাহ আজকে আমার রহমত আর দয়া দিয়ে আমি তোমাদেরকে জান্নাতে দিতে চাই, আমি তোমাদের সকলকে জান্নাতে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ আমাদের সকলের হিসাবটাকে তুমি সহজ করে দিও। হাসরের দিন পারলে আমাদের কোনো হিসাব না নিয়ে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও, কারণ আমার উম্মত গুনাহগার আর দুর্বল উম্মত, আমার উম্মতের ঈমান আর আমলের মধ্যে অনেক কমজোরি আছে, আমার উম্মতের নামাজের মধ্যে বল, রোজার মধ্যে বল, হজ যাকাতের মধ্যে অনেক খাতা কসুরের বল ভ্রান্তি থাকতে পারে। আল্লাহ যদি আপনি হিসাব নেন আমার উম্মত আটকা পড়বে। ওগো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দান করিও। নবীজি আল্লাহর দামন ছাড়েন নাই, দোয়া করতেছেন দোয়া করতেছেন দোয়া করতেছেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনার দোয়া কবুল করে আমি আল্লাহ হাসরের দিন আমার কুদরতি হাতের মুষ্টি দিয়া 3 মুষ্টি উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তো আসতে নি সুবহানাল্লাহ না, মন মতো হইছে না, আরো জোরে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাতের মুষ্টি দিয়া 3 মুষ্টি উম্মতকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে
আমার নবীজি বলেন, ইয়া আল্লাহ, আমি এখনো সন্তুষ্ট হয় নাই, আমার কোন উম্মত তো 3 মুষ্টি হইলে কম হয়ে যাইবে, আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, সমস্ত নবীদের সংখ্যা যে পরিমাণ হবে তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ আমার উম্মতের সংখ্যা হইবে। ওগো আল্লাহ, আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন, নবী গো, আপনি হাসরের দিন যা চাইবেন আমি আল্লাহ দিয়া দিব। এমনকি আমি আল্লাহ আপনারে এমন ভাবে দিব যেভাবে দিলে আপনি বন্ধু আমার খুশি হয়ে যাইবেন। আপনি বন্ধুর প্রতি আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট, হাসরের দিন আপনি যখন খুশি হইয়া, আপনি যখন আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমাকে সম্মান জানাইয়া শ্রদ্ধা জানাইয়া আমার কাছে সুপারিশ করবেন, আপনার সুপারিশে আমি আল্লাহ কিয়ামতের ময়দানের বিচার কার্যক্রম শুরু করব। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে আমি বিশাল আকারের মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। তবে আপনার উম্মতদেরকে বলবেন 2টা কথা, এই 2টা কাজ যেন কোনোদিন কোনো উম্মত না করে। জোরে বলেন, কয় কাজ? আর জোরে। এই 2 কাজ করা যাবে না। একটা হইল শিরিক। কি? জোরে বলেন। শিরিক কার নাম? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে। আর জোরে। 2 নম্বর হইল আপনার উম্মতদেরকে বলেন শিরিক করা যাবে না। 2 নম্বর হলো কিবির করা যাবে না। অহংকার, অহংকার, অহংকার। আমাদের দেশে অহংকারী মানুষ, আমাদের দেশে আমাদের সমাজে অহংকারী মানুষ আসেনি? এটা হইল আমাদের সমাজে অহংকারী মানুষ আসেনি? প্রয়োজনে একটু কমাইল। অহংকার হইল একমাত্র আল্লাহর জন্য শোভনীয়। অহংকার হইল আল্লাহর চাদর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই। অহংকার হইল আমি আল্লাহর চাদর। খবরদার, কেউ আমি আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করো না। কেউ যদি টানা হেসরা করে তাহলে তার জীবন আমল, ইমান আমল যা আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। কেউ খবরদার আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না। কারণ অহংকার এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহর জন্য মানায়, আর দুনিয়ার কোন মানুষের জন্য অহংকার মানায়। অহংকার করা যাবে। অহংকার, সামান্য একটু সম্পত্তির মালিক হয়ে গেছে, গ্রামের মানুষদেরকে মানুষই বলতে চায় না। আছে না নাই? সম্পদ দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। নেওয়ারও মালিককে? আজকে সামান্য সম্পত্তির বড়াই করে তুমি যখন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, মনে রাখো যে আল্লাহ আমিরও বানাইতে পারে সেই আল্লাহ ফকিরও বানাইতে। 17টা বছর যারা ক্ষমতা চালাইছিল গেছিল, তারা কোনোদিন ক্ষমতা ছাড়বে? মানুষ কল্পনাও করতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেন, রশি আমার হাতে। 17 বছর আমি আল্লাহ বিষের কোঠায় যাইতে দেব না। যখন তোমরা বলছো এই দেশ আমার, এই মাটি আমার, যা আছে সবকিছু আমার, সবকিছু আমার, সবকিছু আমার বলিয়ে যখন অহংকার করা শুরু করছো, যাদের দাপটে গোটা দেশের মানুষ থরথর করে কাঁপতো, যারা আলিম উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখতো, দেশের মানুষদেরকে হুমকির মুখে আঙ্গুলের ইশারায় পরিচালনা করতো, আল্লাহ এমন পরিস্থিতি দিয়া দিয়েছেন, সেই ক্ষমতাশীল ব্যক্তিদেরকে আল্লাহ সময় দিয়েছেন মাত্র 45 মিনিট দেশে থাকতে পারবা। 45 মিনিটের পরে যদি দেশে পাওয়া যায় অবস্থা খারাপ। আরো জোরে ঠিক না বেঠে? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না। আমার আল্লাহ বলেন, অহংকার করিও না। মানুষ, অহংকার করিও না। কোনো জিনিস নিয়ে অহংকার করিও না। ধনের বড়াই করিও না, সম্পত্তির বড়াই করিও না। বলা হয়েছে তাদেরকে জুলুম অত্যাচার করিও না। বাড়ির মালিক হয়ে গেছো, বাড়ি নিয়ে অহংকার করো না। গাড়ির মালিক হয়ে গেছো, গাড়ি নিয়ে অহংকার করো না। কারণ যে গাড়িতে তুমি এক রাস্তা দিয়ে আরেক রাস্তা পর্যন্ত চলাফেরা করো, সেই গাড়িও তোমার জন্য মরণের কারণ হয়ে দাঁড়াইতে পারে। জোরে বলেন, ঠিক না ঠিক? এক লোক গাড়ি চালায়, সিএনজি চালায়। ওই সিএনজিটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে।
ধাক্কা খাইয়া সিএনজির আগের যে লাইট আছে সব লাইট মোট ব্রেক শু যা আছে সব ভাঙ্গিয়া গেছে, ড্রাইভারের ফাও ভাঙছে, আর হাতের মধ্যে কিছু সামলা উঠছে, সিলাই টিলাই লাগছে, আর হাড়গুড় যেগুলো আছে অনেকটা ভাঙছে, মেডিকেল নিয়ে চিকিৎসা করাইছে, আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে ওই গাড়িটাও ঠিক করানো হয়েছে। মাসখানিক পরে গাড়িও মোটামুটি ভালো হয়েছে ওয়ার্কশপে কাজ করার পরে, আর ওই লোকটাও ড্রাইভারটাও আস্তে আস্তে তার হাত পা সব কিছু ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে তার লোকের ড্রাইভার দেখা, এই বন্ধু তোর গাড়িও তো ঠিক হয়েছে, তোর ফাও তো ঠিক হয়েছে, তাইলে চল আগামীকালকে থেকে রাস্তায় গাড়ি চালাই। হয় না ভাই আমি আর রাস্তায় গাড়ি চালাইতাম না। হয় কারণ কি? হয় যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম ওই ট্রাকের পিছনে দেখছি লেখা আছে ধন্যবাদ, আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। এই বয়ে ভাই আর রাস্তায় গাড়ি চালাইতে চাই না। যদি চালাই আর যদি আরেকটা ধাক্কা দেয় তাহলে আমার এক পা ভাঙছে, আরেকটা পাও আমার আস্থা থাকতো না। তাহলে এত পাওয়ার আর এত বেটাকেরি গেল কোথায়? যেই গাড়ি নিয়ে কেউ বড়াই করে আর আত্মগরিমা করে, সেই গাড়ি নিয়েও তো কত প্যাসেঞ্জার আর কত ড্রাইভার ব্রিজ ভেঙে নিচে পড়ে আর পানিতে পড়িয়া ডুবিয়া মারা যায়। এরকম অহরহ ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা? সুতরাং অহংকার করা যাবে না। গেল ভাই 2 নম্বর কথা। 1 নম্বর, জান্নাতে যেতে হলে পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2, আল্লাহর রহমত আর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার 3 নম্বর কথাটা শুনেন, যারা রাসূলুল্লাহর নাফরমানি করে, আল্লাহর রাসূলকে স্বীকার করে না, নবীজির সুন্নত তরিকা মানে না, নবীজি বলেন তারাও হবে জাহান্নামী, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আমি রাসূলের নাফরমানকারী কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم অথবা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বললেন উম্মত, প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করতে পারবে, তবে যারা আমি রাসূলকে অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হইল, নবী গো কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। আমি রাসূলের আনুগত্য যারা করবে না, রাসূলের ফরমাবরদার হবে না, তারাই আমি রাসূলকে অস্বীকার করলো। আর আমি রাসূলকে যারা অস্বীকার করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না, বলুন তো তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। সুতরাং 3 নম্বর কথা হইল রাসূলের আনুগত্য, রাসূলের মুহাব্বত আর রাসূলের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও ভাই শুনুন, রাসূলকে ভালোবাসছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় দামি হয়ে গেছে। আস্তে নি সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূল রে মুহাব্বত করছে একটা গাধা, ওইটাও জান্নাতি হয়ে গেছে। রাসূলকে মুহাব্বত করছে, ভালোবাসছে একটা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছটাও জান্নাতি হয়ে গেছে। এত আস্তে কেন, আরো জোরে। নবীজি একটা খেজুর গাছে হেলান দিয়া বসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। ওই খেজুর গাছে হেলান দিয়া নবীজি ধরে ওই খেজুর গাছে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন। কাঠের মিম্বর যখন তৈরি হয়ে গেল, আগামী জুম্মা থেকে নবীজি কাঠের মিম্বরে দাঁড়ায় খুতবা দিবেন। খেজুর গাছকে জড়াইয়া ধরে আর খুতবা দিবেন না। খেজুর গাছের নাম ছিল উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা এখন মানুষের মতো আওয়াজ দিয়া বিলাপ করিয়া বিরহ বেতায় কান্নাকাটি শুরু করেছে। জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। গাছে খান্দে কোনোদিন শুনছেন? গাছের খান্না কোনোদিন শুনছেন? জুড়ে বলেন শুনছেন?
গাছে যে কান্দে এটা শোনাও যায় না, গাছের কান্নাও কোনোদিন শোনা যায় না। উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছ এমনভাবে কান্নাকাটি শুরু করছে যেন কোনো মানুষে কান্নাকাটি করতেছে, মানুষের মতো আওয়াজ দিয়ে কান্নাকাটি করতেছে। কিসের জন্য কাঁদছে? কাদার উদ্দেশ্য হইল নবীজি আগামী জুম্মা থেকে আমাকে জড়াইয়া ধরবেন না। নবী যদি না থাকে আমি খেজুর গাছ থাকিয়া কি করতাম? হয়তো আসতে কেন আরো সুরে পড়ে। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে হান্নানা তো কান্দে। যে খেজুর গাছে দড়িয়ে আপনি খুতবা দিতেন ওই খেজুর গাছ কান্দে, তার কান্না তো কোনো অবস্থায় থামায় না। নবীজি এক দৌড় দিয়ে খেজুর গাছের কাছে গেলেন, গিয়া গাছটাকে জিজ্ঞেস করলেন, কাঁদিস কেন বল? গাছে কয়, নবী গো, আপনি আগামী জুম্মা থেকে আমার কাছে আসবেন না। এতদিন আমার কাছে দাঁড়ায় আপনি খুতবা দিতেন, আমি খেজুর গাছ ধন্য ছিলাম। আগামী জুম্মায় আপনি আসবেন না, অন্য জায়গায় গিয়ে খুতবা দিবেন। আপনার বিরহ ব্যথায় আমি কান্নাকাটি করতেছি। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রে খেজুর গাছ, তুই টেনশন করিস না, চিন্তা করিস না। আমারে যে মোহাব্বত আর ভালোবাসা দেখাইছিস, আমি রসুলকে যারা মোহাব্বত করবে তারাই জান্নাতে যাইবে। তুই খেজুর গাছ আমাকে মোহাব্বত করছিস আর ভালোবাসিস, আমি দোয়া করব তোর জন্য, আমার আল্লাহ যেন তোরে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই মাত্র বলছেন কিয়ামত পর্যন্ত তোর হায়াত বাড়ায়া দেওয়া হইবে, কান্না তো থামাইবার কথা, কিন্তু কান্না থামায় না, আরো বিলাপ করিয়া কান্দে। আগে কান্নার আওয়াজ ছিল ছোট, এখন আরো বড় হয়ে গেছে। এত জোরে বিলাপ করিয়া কান্দে। নবীজি বললেন, আবার কাঁদিস কেন? বল, এত বেশি কান্না করার কি দরকার? কেন এত বেশি কান্দিস? হয় নবী গো, আপনাকে ছাড়া একটা সপ্তাহ আমি বাঁচতে পারবো না, আর আপনি দোয়া করিয়া যাইবেন আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আগে বলুন, আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচবেন? সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, আমি কিয়ামত পর্যন্ত বাঁচব না, হায়াত পুরাইলেই চলিয়া যাইতে হবে। কোন নবী দুনিয়াতে থাকেন নাই, সব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি রাসূলও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। এরে খেজুর গাছ, চিন্তা করিস না আর কান্দিস না রে। আমি দোয়া করব আল্লাহ যেন তোর হায়াত বাড়ায়া দেয়, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়। খেজুর গাছে কয়, নবী গো, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো না, আপনাকে ছাড়া আমি এক সপ্তাহ থাকতে পারছি না, আমি এত দীর্ঘ সময় কিভাবে থাকবো? নবীজি বললেন, তাহলে কান্না থামাস না কেন? কয়, আমি কান্না থামাইব না, আগে আপনি আমার এক কথা দেন, আপনি হাসরের দিন যখন জান্নাতে যাইবেন, এই জান্নাতে আমাকে নিবেন কিনা? পিছনে যারা আছে এরা বেজার মনে হয়, আরো জোরে। এবার নবীজি দোয়া করলেন, খেজুর গাছ, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি যেই জান্নাতে থাকবো আমার সাথে তুই জান্নাতে থাকবি। এবার কান্না থামাইছে। তো খেজুর গাছ নবীকে ভালোবাসছে, জান্নাতি হয়ে গেছে। উহুদ পাহাড় নবীকে ভালোবাসছে, উহুদ পাহাড় দামি হয়ে গেছে। একটা গাদা নবীজিকে ভালোবাসছে, সেইটাও দামি হয়ে গেছে। নবীজিকে যেই জায়গা যেখানে আদর করছে ভালোবাসছে, ওই জায়গাটাও দামি হয়ে গেছে। আপনি আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে দামি হইব কি না? ধরে বললেন। নবীজি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে রাসূলকে অস্বীকার করলো সে জাহান্নামে হয়ে গেল, সে জান্নাতে যেতে পারবে না। গেল ভাই 3 কথা। 4 নম্বর কথা, জান্নাতে যেতে হলে আরেকটা কাজ হইল, এই কাজটা করা যাবে না, আরেকটা কাজ হইল করা যাবে। এটা হইল, জান্নাতে যেতে হলে সকলে আমরা হালাল খাদ্য খেতে হবে, কোন হারাম খাদ্য করকে আল্লাহ জান্নাতে দিবেন না। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে। হারাম আমাদের দেশে আছে না নেই? আগে হাদিসটা শোনাই, তারপরে আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ শুরু করছি। হাদিসটা কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت। এই বডি জান্নাতে প্রবেশ করবে না যেই বডি উৎপাদন করা হয়েছে হারাম দিয়া। হারাম দিয়া,
হারাম দিয়া যে খাদ্য বানানো হয়েছে, হারাম কুরের বডি কি জান্নাতে যাবে? জোরে বলেন। এবার বলুন, আমাদের দেশে হারাম খাদ্য আছে না নাই? এবার আপনি চিন্তা করেন, আপনি জান্নাতে যাইবেন কিনা। কতটা মানুষ আছে এরা হালাল খাদ্য খায়? কতটা মানুষ আছে সম্পূর্ণ 100% হালাল খাদ্য খায়? আলহামদুলিল্লাহ। এই দেশের আলেম, এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশের কওমি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং মুসল্লিয়ানে কেরাম, যারা ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত, যারা হালাল এবং হারাম বোঝে, তাদের ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাদেরকে হালালের উপরে রাখছেন। আর না হয় কত বড় বড় পেশাজীবী, চাকুরিজীবী আর কত বড় বড় ব্যবসায়ী আমরা দেখছি, মেল ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক, বড় বড় ব্যাংকের মালিক হয়ে গেছে, পাম্পের মালিক হয়ে গেছে। একেবারে 100 এর মধ্যে 75% অথবা 90% হারাম টাকা। জোরে বলেন ঠিক না? ঠিক। কইবেন হুজুর এত হারাম খায় কেমনে? হারামের কয়েকটা ধরন আপনাদেরকে দেখায়। হারাম খাওয়ায় আরাম আছে। হারাম খাওয়ায় কি আছে ভাই? হারাম খাইতে মানুষে আরাম পায়, এর কারণেই তো মানুষে হারাম খায়। কারণ হারাম খাইতে মানুষের মুখের মধ্যে লাগে না, দ্বিধাবোধ হয় না। আর হালাল জিনিস কষ্ট করিয়া উপার্জন করতে হয়, যেই জিনিস কষ্ট করিয়া উপার্জন করা লাগে, এই জিনিস এত সহজে ব্যয় হয় না। আর যেটা সহজে ইনকাম করা যায়, এটা সহজেও ব্যয় করা যায়। আমাদের দেশে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মদ আছে না নাই? এবার আপনারাই ফতোয়া দেন, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এই সুদটারে আমাদের দেশের এলাকা থেকে কিভাবে উদ্ধার করবে, এই জন্য ব্যাংক ব্যালেন্স আর যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, এরা সুদটার নাম পরিবর্তন করিয়া দিয়েছে ভাই, যাতে মানুষের সুদ খাইলে হারাম এইটা মানুষে বুঝে। সুতরাং নাম পরিবর্তন করিয়া দিছে, নাম দিছে ইন্টারেস্ট। আছে না নাই? ইন্টারেস্ট আছে না নাই? তুমি আমার 2000 টাকা দেও, আর আমি আগামী মাসে তোমার সাথে আরো 2000 টাকা দিয়ে দিব, আর সাথে আরো কিছু ইন্টারেস্ট দিব। আসেনি? আধুনিক শিক্ষায় যেটাকে ইন্টারেস্ট বলা হয়, কোরআনের ভাষায় এটাকে সুদ বলা হয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, আর রিবা আর সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুদ বহু বহু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনি যদি এখন জি না হুজুর আমরা তো সুদ খাই না, তাহলে আমরা হারাম থেকে বাঁচিয়ে গেলাম, আমরা কি জান্নাতে যেতে চাই? আমি আপনাকে প্রশ্ন করব, সুদ যে আপনি খান না এটা মানলাম, সুদ আপনি দেন কি না এটা কোন? এখন জি না হুজুর আমি সুদ তো দেই না, তাহলে আমি আপনাকে 3 নম্বর প্রশ্ন করব, দুইজনে সুদের ব্যবসা করছে, আপনি সাক্ষী থাকেন কি না? আপনি বলেন। যদি এখন জি আমি সাক্ষী থাকি, আমি বলবো আপনিও হারামের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক না ঠিক? এখন যদি কোন হুজুর জি না আমি তো হারামের সাথে সম্পৃক্ত নয়, আমি 2 সুদখোরের মাঝে কোনো সাক্ষী দেই না, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আমি আপনাকে আবার প্রশ্ন করব, দুইজনের সুদের ব্যবসায়িকটা একটা দলিল বা স্টাম্পের মধ্যে লেখালেখি আপনি করছেন কিনা? দুইজনে সুদের ব্যবসা করে, দুইজনে সুদের লেনদেন করতেছে, এখন আপনি লেখালেখি করছেন কি কাগজে? বলে জি হ্যাঁ আমি করছি, নবীজির ভাষায় আপনিও হারামের অন্তর্ভুক্ত। এবার বলেন সমাজে কত মানুষ ছাড় পাইবে? না বেশিরভাগ মানুষ ধরা? যদি বলেন বেশিরভাগ মানুষ ধরা। মান আকিলাহু ওয়া মুকিলাহু, যে খায় আর যে খাওয়ায়, যে লেখে আর যে সাক্ষী দেয়, এমনকি তার সাথে আরো বহু মানুষ আছে যারা সুদখোরদেরকে আশ্রয় দেয়, প্রশ্ন দেয়। সুদখোর যেমন নিকৃষ্ট, সুদখোরের সাক্ষীদাতাও নিকৃষ্ট, সুদ খাওয়াও যেমন হারাম, সুদ দেওয়াও যেমন হারাম, সুদ লেখা যেমন হারাম, সুদের সাক্ষী দেওয়া হারাম। এক সুদখোরে হাসরের দিন বহু বহু মানুষদেরকে সুদের আসামি বানাইয়া জাহান্নামে দিয়া যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সুদখোর জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলেন সুদখোর জান্নাতি না জাহান্নামী? এখন কইবেন না হুজুর আমাদের সমাজে তো কোনো সুদের কোনো গন্ধই নাই, আমরা তো সুদ কিছুই পাই না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা দেশের দাও নাই শব্দ একটা আসেনি? আসেনি? যে 2 ফালি দান দিলাম আগামী মাসে 4 ফালি দিবে, এই মাসে 5 ফালি দান দিলাম আগামী মাসে 7 ফালি দিবে। ওই যে অতিরিক্ত যেটা, ওই অতিরিক্তটাকে কোরআনের ভাষায় বলা হয় রিবা, আর ইংরেজি ভাষায় বলা হয় ইন্টারেস্ট, আর বাংলা ভাষায় বলা হয় সুদ, আর গাছকোড়া শিবনগরের এলাকার ভাষায় হইল দণ্ড। কথা বুঝছেন নি? সেটা বলেন ঠিক না ঠিক? ঘুরাইয়া ফিরাইয়া, মুসরাইয়া, টেংরাইয়া, ঠানিয়া, টুনিয়া, হেসরাইয়া, বেসরাইয়া, যেভাবেই হোক ঘুরাইয়া ফিরাইয়া, কিন্তু আমরা ইচ্ছা করতে অনিচ্ছাকৃত হয়ে ভুলক্রমে হইল, ইচ্ছা করে হইল, এমনি হইল, হেমনে হইল, ইশারায় ইঙ্গিতে হইল, বহু মানুষ হারাম খাদ্য খাইতেছি। জোরে বলেন ঠিক না ঠিক?
হারাম খাদ্য খাইলে জান্নাতি না জাহান্নামি? জোরে বলেন জান্নাতি না জাহান্নামি? আমার এই কথায় কি কেউ বেজার হইছেন? জোরে বলেন কেউ বেজার হইছেন নি? আমি আবার মাঝে মাঝে দৌড়াই যে জান্নাতে যেতে হইলে কয়টা কাজ করা দরকার, আর জান্নাত থেকে বাঁচতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হইলে কি কি করণীয় বর্জনীয় পয়েন্টগুলো আবার ধরাইমু, আবার আপনাদের কাছ থেকে নেমু। সঠিক উত্তরটা দিবেন, না পারলে আমি সহযোগিতা করবো। কেউ আবার ভুল উত্তর দিয়েন না, উল্টাপাল্টা উত্তর দিয়েন না, আর মনে রাখার চেষ্টা করুন। এক জায়গায় ওয়াজ করছে মুনাফিকের আলামত নিয়া। মুনাফিকের আলামত হইল 4টা। আমি কইছি ভাই মুনাফিকের আলামত 4টা। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা হাদিস দিয়ে আলোচনা করছি। বয়ান শেষ পর্যায়ে বললাম যে 2টা মিনিট আপনাদের কাছ থেকে একটু সবক নেই। কে আমার ওয়াজটা বুঝছেন? মুনাফিকের 4টা আলামত কে আছেন? একজন মানুষ দাঁড়াইয়া বলেন। এর আগে বলছি দয়া করে একজন মানুষও উঠতে পারবেন না, সবাই নীরবে বসে থাকবেন, কেউ উঠবেন না দয়া করে, একটু পরে কালেকশন হইবে। কালেকশনের আগে আমি আপনাদের কাছ থেকে সবক নিতে চাই। মুনাফিকের আলামত কয়টা? কেউ আছে? একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। মনের মাঝে বড় কষ্ট, মনে হয় আমার ওয়াজটা বুঝছে না, ওয়াজটা মনে হয় কঠিন হয়েছে। মাঝখানটা কি একজন মানুষ দাঁড়াইছে এইভাবে আঙ্গুল দেখাই? আমি তো খুব খুশি, হারে এত এত মানুষের মাঝে একটা মানুষও দাঁড়াইল না, একজন মানুষ আঙ্গুল দিয়ে দাঁড়াইছে। বললাম আলহামদুলিল্লাহ, মারহাবা। হ্যাঁ তুমি যে দাঁড়াইছো ভাই, আমি খুব খুশি হইলাম। বলো মুনাফিকের আলামত কয়টা? বেটা কয় জি না, আমি দাঁড়াইছি পেশা বলাইতাম বলে। মনটা এখন কি হইল আমার। ওই যে বাচ্চারা বক্তব্য দেখেন আর স্কুলে দেখেন আর মাদ্রাসা দেখেন যে পেশা বলাইবার আগে দাঁড়ায়নি। 1 দেখাইলে 1 নম্বর, 2 দেখাইলে 2 নম্বর। আরও কতটা এখন আধুনিক সমাজের বাচ্চারা বাহির করছে। 1টা দেখাইলে মানে এক কাজ, মানে শুধু পেশাব করবো, 2 নম্বর লাইনে কোনো কাজ করতো না, কোনো কালেকশন নাই। 2টা দিলে তখন হুজুরে বাধ্য হয়ে তারা ছুটি যায়, দৌড়মারি যারে কালেকশন একলগে 2টা ছুটি গেছে। মানে উপরটাও চলবে তলরটাও চলবে, লাগে 2টা দেখায়। মানে পানিও চলবে কাদামাটিও চলবে, দুটাই চলবে। 1 দেখাইলে বোঝা যায় কাদামাটির রাস্তা বন্ধ, শুধুমাত্র পানি চলবে। সুতরাং যেটা চলবে এটা হইল গরম পানি। এভাবে সোজা আঙ্গুল দেখায়। হুজুরে হয় দৌড় দিয়ে রে বাবা, আঙ্গুল দেখলেও আমরা বুঝি হি বেটা দাঁড়াইছে। আমি মনে করছি খুব খুশি হইয়া মনে হয় কইতে পারবো, হয় জি না আমি ফেসা বোঝাইতাম। এর কারণে কেউ ভুল বুঝছেন না, কেউ ভুল বুঝছেন না। 1 নম্বর, জান্নাতে যেতে হইলে পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর, আল্লাহর রহমত আর দয়া থাকতে হবে। আল্লাহর রহমত আর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নবীজির ফরমাবরদার ছাড়া, আনুগত্য ছাড়া, নবীজির নাফরমানি কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নবীজির আনুগত্য করলেই তবে জান্নাতে যেতে পারবে। 4 নম্বর কথা হইল হারাম খাদ্য খেলে জান্নাতে যেতে পারবে না, হালাল খাদ্য খেলে ওই লোকটা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রুজি কম হোক, আয় কম হোক, ব্যবসা বাণিজ্য একটু কম হইলেও হোক, তবুও আমরা চাই হালাল খাদ্যটা খাওয়ার। পারবো তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ থেকে এই কয়েকটা কথা, মাসলাগত কথা আপনারা শিখতে যাওয়ার চেষ্টা করবেন। আর কিছু পারেন আর না পারেন, প্রয়োজনে দিন মজুর হইয়া বাঁচার চেষ্টা করেন, পরিশ্রম করেন। দৈনিক যদি 200-300 ইনকাম করা লাগে, তারপরে পরিশ্রম করে হালাল খাদ্য খান। অন্তত পক্ষে হারাম খাইবেন না। হারাম খাইলে কি লস জানেন? হারাম করে মালে কোনো বরকত থাকে না, হারাম করে আয় রোজগারে বরকত থাকে না, হারাম করে ঘুম শান্তিতে হয় না, অশান্তি থাকে। হারাম করে বিবি আর স্বামীর মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তি আর কলহ থাকে। হারাম করে বাচ্চাদের কোনো আকল জ্ঞান বুদ্ধি থাকে না, সব বাচ্চা ব্যাকল হয়, ফলা পায় না। বোঝা গেল তার বাপে মায়ে তারা হারাম খাওয়াইছে। জোরে বলেন ঠিক না? ঠিক। মাদ্রাসায় দিছে, ফরাইতে কিচ্ছু পায় না, বোঝা গেল উপরে সমস্যা। কোন জায়গার সমস্যা? উপরে সমস্যা। সুতরাং হারাম থেকে বাচ্চা থাকতাম পারবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। গেল 4 কথা। 5 নম্বরের একটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই শ্রেণীর মানুষও জান্নাতে যাবে না। এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে, বিশেষ করে যুবক ভাই যারা আছেন খেয়াল করে শুনবেন। বাসা বাড়িতে যে সমস্ত যুবতী বোনেরা আছেন, মায়েরা বোনেরা খেয়াল করে শুনবেন। আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়াইছে 2টা। একটা হইল খুন আর একটা হইল গুম। আমাদের দেশের মানুষ এখন সবচেয়ে বেশি খুন আর গুম, এই 2টাকে ভয় পায়। আর আমাদের দেশে মানুষের মরার যে ধরন, এই মরার ধরনটা বর্তমানে ভয়ঙ্কর আকারে রোগ ধারণ করছে। কিছু মানুষ আছে ভাই, পরিবারের সাথে রাগ করিয়া বিষ খাইয়া মরে, পরিবারের সাথে রাগ
করিয়া ফ্যানের সাথে দড়ি টাঙ্গাইয়া ফ্যানের সাথে উড়না পেঁচাইয়া গলায় ফাঁস দিয়া মরে, বউয়ের সাথে রাগ করিয়া গাড়ির নিচে গিয়া পড়ে, বউয়ের সাথে রাগ করিয়া টিলার উপর দিয়া জাফ দিয়া পড়ে, বাবার সাথে রাগ করিয়া নদীতে জাফ দিয়া মরে, বাইয়ের সাথে রাগ করিয়া গাছের আগায় রশি ঝুলাইয়া ফাঁস দিয়া মরে, ফাঁস লাগিয়া মরা, বিষ খাইয়া মরা, পানিতে বিয়া ইচ্ছা করি পানিতে ডুবিয়া মরা, নিজের গায়ে নিজে ছুরি দিয়া মরা, পানিতে জাপ দিয়া ডুব দিয়া মরা, এইরকম মরা আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বিষ খাইয়া যে মরল, আমাদের দেশে একটা প্রচলিত ভাষা আছে, কই বিষ খাইয়া যদি মরে তাইলে না পাইল বেহেশত, না পাইল দুজখ। আসেনি একটা কথা? ফাঁস লাগে যদি কেউ মরে তাহলে আমরা প্রচলিত ভাষায় বলি যে না পাইল বেহেশত, না পাইল দুজখ। কে কইছে আপনারে না পাইল বেহেশত, না পাইল দুজখ? শুনেন, ফাঁস লাগিয়া মরক আর বিষ লাগিয়া মরক, এই ফাঁস লাগিয়া মরণ আর বিষ লাগিয়া মরণ, এইটাকে বলা হয় আত্মহত্যা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আত্মহত্যা। এই আত্মহত্যাকারীদের ঠিকানা কোথায় আর তাদের শাস্তি কি রকম, এই ভয়াবহ অবস্থা নিয়েই আমি আলোচনা একটু সময় আপনাদের সাথে করতে চাই। ওই দেখেন আমার ভাই হযরত মাওলানা শামসুল ইসলাম পাটলি সাহেব আসিয়া গেছেন। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, শীতের সময় এত দূর থেকে আইছে। নারায়ে তাকবীর। আনসারী সাহেবের মতো বহু বয়ান হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই কষ্ট হয়েছে, আমাদের এলাকায় আসছেন অনেক দূর থেকে, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। বয়ান শুনিয়া যাইবেন তো ইনশাআল্লাহ? জোরে পড়েন ইনশাআল্লাহ। আত্মহত্যার বিষয়টা আমি আলোচনা করে শেষ করি। বর্তমান সমাজে সবচেয়ে বড় ভাইরাস রোগ হয়ে দাঁড়াইছে আত্মহত্যা। বিষ খাইয়া মরণ, ফাঁস লাগিয়া মরণ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, তার কারণে তার স্ত্রী ফ্যানের মধ্যে দড়ি বাঁধিয়া ওড়না ফেসাইয়া গলায় ফাঁস দিয়া মরে। কেউ কেউ কয় যে ফাঁস লাগিয়া মরলে বিষ খাইয়া যদি কেউ মারা যায় আর কেউ যদি আত্মহত্যা করে না ভাইব বেহেশত, না ভাইব দুজখ। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা একটা কথা। বলেন কথাটা সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা। এবারে শুনেন, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার শাস্তি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস আল্লাহর নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى فيها خالدا مخلدا فيها أبدا। কেউ যদি পরিবার পরিজনের সঙ্গে কলহ বিবাদ করে, রাগ আর গুসা করে পাহাড়ের উপর থেকে জাফ দিয়া নিচে পড়ে মারা যায়, আত্মহত্যা করে, জাহান্নামে আল্লাহ তার জন্য একটা টিলার পাহাড় বানিয়ে রাখবেন। আর ওই জায়গার মধ্যে তুলে আল্লাহ বলবেন নিচে পড়, নিচে পড়বে আবার উপরে তুলবেন, বলবেন নিচে পড়, আবার পড়বে আবার তুলবেন, আবার পড়বে আবার তুলবে। এইভাবে অনন্তকাল খালিদান মুখাল্লাদান ফিহা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আত্মহত্যাকারীর শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে দীর্ঘকাল, এমনকি অনন্তকাল স্থায়ীভাবে জাহান্নামী বানাই আল্লাহ রাখবেন। তাকে আল্লাহ জান্নাত দিবেন না। বান্দারে, কেন তুই তোর নিজের জানটা নিজে নিজে কবজ করে ফেললে? আমার সময় হইলে আমি এমনিতে নিয়ে আসতাম, তুই কেন পাহাড় থেকে নিচে পড়ে জাফ দিয়া মারা গেলে? আমি আল্লাহ তোরে এমন শাস্তি দিলাম, জাহান্নামের মধ্যে পাহাড়ের উপর থেকে নিচে পড়তেই থাকবে, স্থায়ীভাবে আল্লাহ এই শাস্তি দিয়া দিবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এবার কেউ যদি গলায় ফাঁস লাগাইয়া মারা যায়, তার ব্যাখ্যা কি? আল্লাহ জাহান্নামের মধ্যে গলার মধ্যে একটা আগুনের রশি দিয়া দিবেন। আগুনের রশি দিয়া বলবেন অনন্তকাল ওই জাহান্নামের আগুনের মধ্যে লটকানো থাক, তোর জন্য জান্নাত নাই। কেউ যদি বিষের বোতল খাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামীদের মরা পুষ দিয়ে একটা বিষের বোতল বানাইয়া দিবেন। আর বললেন বিষ পান করতে থাক, বিষ পান করতে থাকবে। এমন বিষাক্ত বিষ সে পান করবে, এই বিষে তার নাড়ি বুড়ি যা আছে সব কিছু ছিঁড়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। আবার বোতলে বড়িয়া তার মুখে দেওয়া হইবে। এই গরম উত্তপ্ত বিষ তার বডির যা আছে, কলিজা গুর্দা যা আছে, নাড়ি বুড়ি সব ছিঁড়ে একেবারে রক্তাক্ত অবস্থায় পাড়িয়ের মতো পুজ হইয়া রাস্তা দিয়ে বের হইবে। আবার বোতলে ভরা হইবে, আবার মুখে দেওয়া হইবে। বিষ খাইয়া কেন মরছিলে? তোর জন্য আমি আল্লাহ জাহান্নামে এই কঠিন শাস্তি রাখলাম। একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ।
এবার কেউ যদি মা বাবার সঙ্গে লাগালাগি করিয়া, কেউ যদি ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া, রাগ গুসা করিয়া ফানিতে জাফ দিয়া পড়ে মারা যায়, তার জন্য শাস্তি কি? আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে পানির মতো ডেউ ডেউ করে দিবেন। জাহান্নামের ডেউ ডেউয়ের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে, আর বলবে আল্লাহ আমারে কোন দিন বাঁচাইবা? আল্লাহ বলবেন তোর আর বাঁচার উপায় নাই, এই জাহান্নামের আগুনে তোকে চিরকাল থাকতে হবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং হে যুবক, হে তরুণ, হে তরুণী, এই ঘটনা বেশিরভাগ ঘটতেছে তরুণ আর যুবকদের মধ্যে। একটা বখাটে মেয়ের সঙ্গে প্রেম করছে, আর হয় আব্বা যদি তার আইনে না দাও তাহলে বিষয়ে মরে যাম। আছে না নাই? যদি আব্বা অমুক সুন্দরী মেয়েটার আইনে না দাও তাহলে আগামীকালকে আমার আর জরিনার লাশ দেখবাই ফুকরির ঘর। যদি বলেন ঠিক না ভাই ঠিক? বাবারে কইছে আব্বা আমার অ্যান্ড্রয়েড সেট কিনে দেও, যদি আব্বা সেট কিনে না দেও তাহলে আগামীকালকে কোন নদীতে লাশ পাইবে আল্লাহ জানে, আমি নদীতে জাফ দিয়া মরবো। হে তরুণ, হে যুবক, সাবধান। আত্মহত্যা কোনোদিন আপনাকে শান্তি দিতে পারবে না। না বেহেশত না দুজক। কে কইল আপনাকে? আপনি কি অন্য কোনো প্রাণী? মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর জন্য বলা যায় না বেহেশত না দুজক, আল্লাহ তারও হাসরের দিন বিচার করবেন। কিন্তু আপনি যে আত্মহত্যা করছেন, বিষ খাইয়া মরছেন, পানিতে ডুব দিয়ে মরছেন, আর পাহাড় থেকে জাফ দিয়ে পড়ছেন, গলায় ফাঁস লাগাইয়া মরছেন, আত্মহত্যাকারীর শাস্তি হইল চিরকাল জাহান্নাম। চিরকাল, আরো জোরে বলেন চিরকাল। সুতরাং মায়েরা, বোনেরা, বাবাজিরা, ভাইয়েরা, খেয়াল করে দেখবেন কেউ যাতে কোনোদিন আত্মহত্যার প্রবণতায় না পড়ে। এই রোগটা বাংলাদেশে কঠিন হয়ে দাঁড়াইছে। ও বাইরের লাইনে চলে গিয়ে নিজে নিজে মরে, হ্যাঁ, গাড়ি তুলে গিয়ে নিজে নিজে ফরিয়া মরে। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন এই কঠিন ভাইরাস থেকে। মনে রাখবেন আত্মহত্যা কোনোদিন আপনাকে পরকালীন শান্তি দিতে পারে না। আত্মহত্যা একটা মহামারী এবং সবচেয়ে বড় গজব এবং ভয়ঙ্কর রূপ হাসরের দিন ধারণ করবে। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সর্বশেষ আবার বলে যাই, জান্নাতি আর জাহান্নামী সমান না বেশ কম? জোরে বলেন। জাহান্নামে যাইতে পারবে না কারা? পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যারা। জাহান্নামে যাইতে পারবে না কারা? আল্লাহর রহমত পাইবে না যারা। জাহান্নামে যাইতে পারবে না কারা? রসুলের আনুগত্য করবে না যারা। জাহান্নামে যাইতে পারবে না কারা? হারাম খাদ্য খাইবে যারা। জাহান্নামে জান্নাতে যাইতে পারবে না কারা? হারাম খাদ্য খাইবে যারা। জান্নাতে যাইতে পারবে না কারা? আত্মহত্যা করবে যারা। এবার জান্নাতে যাইতে হলে কি করতে হবে? পরিপূর্ণ মুমিন হয়েছে যারা, জান্নাত পেয়েছে তারা। আল্লাহর রহমত পেয়েছে যারা, জান্নাত পেয়েছে তারা। হালাল খাদ্য খেয়েছে যারা, জান্নাত পেয়েছে তারা। রাসূলুল্লাহর আনুগত্য আর ভালোবাসা করেছে যারা, জান্নাত পেয়েছে তারা। আত্মহত্যা না করে আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেছে যারা, তাদের আমলের বিচার নিকাশ করার পরেও ন্যূনতম ইমানদার হইলেও জান্নাত পাইবে তারা। সুবহানাল্লাহ বলে, আরো সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে ন্যূনতম ইমান যাদের ভিতরে আছে, একেবারে ন্যূনতম ইমানদার, ওই ব্যক্তিটাও তার আমলের কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা ছাই বানানোর পরে আল্লাহ দুইয়ে মুছে পরিষ্কার করে সর্বনিম্ন ইমানদারকে আল্লাহ যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটাও হবে দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার, কথাগুলো বোঝার তৌফিক